রিপোর্ট রাইটিং, যেটা এইচএসসি স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ নতুন একটা টপিক, কারণ আমরা এটা এসএসসিতে কখনোই পড়ি নাই। আজকের এই ভিডিওতে আমি এইচএসসি 27 ব্যাচকে রিপোর্ট রাইটিং এর উপর কমপ্লিট একটা সাজেশন এবং সাথে সেটার সলিউশন পিডিএফটাও দিব। সো এই সাজেশনটা যদি তুমি ফলো করো, ইনশাল্লাহ তোমার টেস্ট এবং ফাইনাল পরীক্ষা এটা থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই তোমাকে যে রিপোর্টটা জানতে হবে যে রাইটার নিউজ রিপোর্ট অন দ্য ডেভাস্টেটিং কনসিকুয়েন্সেস অফ ড্রাগ এডিকশন ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ। দেখো, শুরুতে এই লাইনটা থাকবে না, শুরুতে এরকম একটা লাইন থাকতে পারে। তোমার পরীক্ষায় যে প্রশ্নটা আসবে যে সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ আ ডেইলি নিউজ পেপার, কিংবা ইউ আর এ রিপোর্টার অফ আ লোকাল নিউজ পেপার, এরকম কিছু একটা থাকবে। হ্যাঁ, মূল লাইন তো ওইটা যেটা ভাইয়া বললাম যে ড্রাগ এডিকশনের, মূলত তুমি বাংলাদেশের কনটেক্সটে ড্রাগ এডিকশনকে নিয়ে মূলত একটা রিপোর্ট লিখবা আর কি, যে এটার ভয়াবহ যেই ফলাফল আছে, বিপর্যয় হচ্ছে এটার কারণে সমাজ, এই জিনিসটা নিয়ে একটা রিপোর্ট লিখবা। শুরুতে বলেছি তুমি যদি রিপোর্ট কিভাবে লিখতে হয় না লিখতে হয় এটার ভিডিওটা চাও, আমি কমেন্টে ওই ভিডিওটা দিয়ে দিব, তাহলে তুমি সেটাও দেখে নিতে পারো। আচ্ছা, আর তুমি এগুলো নোট করতে হবে না, আমি তোমাকে যে সলিউশন পিডিএফটা দিব সেখান থেকে দেখে নিলেই হবে, কেমন? আচ্ছা, 2 নম্বর, সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ আ ডেইলি নিউজ পেপার, যেটা প্রত্যেকটাতেই থাকবে, রাইট আ রিপোর্ট অন ফুড অ্যাডাল্টারেশন অথবা ইনডিসক্রিমিনেট ইউজ অফ ফরমালিন ইন ফুড। ফুড অ্যাডাল্টারেশন অথবা ফুডে যে খাবারে যে ফরমালিন ব্যবহার করে সেটা নিয়ে। তারপর তোমার কলেজে মনে করো যে ভিক্টোরি ডে, ইন্ডিপেন্ডেন্স ডে বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলো পালিত হয়েছে। সো মূলত ওইটা নিয়ে একটা রিপোর্ট লিখতে বলবে আর কি, যে সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ আ ডেইলি নিউজ পেপার, দ্য ভিক্টোরি ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অথবা পয়লা বৈশাখও হতে পারে, হ্যাজ বিন অবজার্ভড উইথ ডিউ সলেমনিটি অ্যান্ড প্যাট্রিয়টিক জিল অ্যাট ইউর কলেজ, রাইট আ রিপোর্ট। আচ্ছা, তারপর suppose you are a reporter of a daily newspaper, you have covered the news of the prize giving ceremony বা annual sports day held in your college, যেটা একটু আগে বললাম কিছুটা ওই রকম। আচ্ছা, তারপর এরপরেরটা হচ্ছে you have witnessed an unexpected devastating fire which gutted a garment factory, now write a report। মানে ওই যে গার্মেন্ট ফ্যাক্টরিতে মনে করো আগুন লেগেছে, তুমি এটা দেখেছো, এটা নিয়ে একটা রিপোর্ট লিখো। Suppose you are a reporter of a reputed newspaper, write a report on a frequent road accident। ঘন ঘন যে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে এটার উপর একটা রিপোর্ট লিখো, অথবা a road accident you have witnessed, তুমি দেখেছো এমন একটা রোড অ্যাক্সিডেন্টের উপর একটা রিপোর্ট লিখো। আচ্ছা, তো মনে করছি ইউ হ্যাভ, এরপরেরটা বলছে ইউ হ্যাভ অবজার্ভড দ্যাট ফেসবুক ইজ ইনফ্লুয়েন্সিং বোথ পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি অন ইউর ইয়াং জেনারেশন। মনে করো তুমি অবজার্ভ করেছো যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইয়াং জেনারেশনের উপর পজিটিভ নেগেটিভ দুইভাবেই প্রভাব ফেলেছে। রাইট আ রিপোর্ট অন দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া অন দ্য ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশনের উপর ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কিভাবে ইম্প্যাক্ট ফেলে এটার উপর একটা রিপোর্ট লিখো। ওকে, তারপর যদি আমরা দেখি যে দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিজ হ্যাভ গন বিয়ন্ড দ্য রিচ অফ দ্য কমন পিপল, রাইট আ রিপোর্ট অন ইট। মনে করো নিত্যদিন যে দ্রব্যগুলো লাগে এগুলো মনে করো যে দাম বৃদ্ধি পাচ্ছে, অনেক বৃদ্ধি পেয়েছে, এটা নিয়ে একটা রিপোর্ট লিখো আর কি। আমি তোমাকে সহজ ভাষায় বলছি, এক্সাক্ট মিনিংটা বলছিলাম। সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ আ ডেইলি নিউজ পেপার, রাইট আ রিপোর্ট অন ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, বা যে কোনো একটা সিটির নাম থাকবে। আচ্ছা, এরপরে রাইট আ রিপোর্ট অন করাপশন ইন বাংলাদেশ, বাংলাদেশের যে দুর্নীতি হয় সেটা নিয়ে রিপোর্ট লিখো। আ হিউজ নাম্বার অফ স্টুডেন্টস ফেল ইন ইংলিশ এভরি ইয়ার ইন পাবলিক এক্সামিনেশনস। প্রতি বছর পাবলিক পরীক্ষাগুলোতে অনেক স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে। এখন এই যে ইংরেজিতে ফেল করার পিছনে বিভিন্ন কারণ আছে, এইটা নিয়ে একটা রিপোর্ট লিখো। ওকে, তারপর বলছে ইউ হ্যাভ ইন্টারভিউড মেনি স্লাম ডুয়েলার্স অ্যাবাউট দেয়ার ওয়েজ অফ লাইফ। অনেক বস্তিবাসী আছে যাদের তুমি ইন্টারভিউ নিয়েছো, যে অ্যাকচুয়ালি তারা কিভাবে বসবাস করে না করে ইত্যাদি ইত্যাদি, তাদের ভালো খারাপ দিকগুলো। রাইট আ রিপোর্ট অন দ্য মিজারেবল কন্ডিশন অফ দ্য স্লাম ডুয়েলার্স। এই মানে বস্তিতে বসবাসকারীদের যে দুর্দশা, করুণ দুর্দশা আছে, এটার উপর একটা রিপোর্ট লিখো। ওকে, তারপর ইউ আর এ রিপোর্টার অফ আ ডেইলি নিউজ পেপার, রিসেন্টলি ইউ হ্যাভ ভিজিটেড আ বুক ফেয়ার। তুমি সম্প্রতি একটা বইমেলা ভিজিট করেছ, বা আ বুক ফেয়ার হ্যাজ বিন অ্যারেঞ্জড ইন ইউর টাউন, তোমার শহরে একটা বইমেলার আয়োজন করা হয়েছে, এইটার উপর একটা রিপোর্ট লিখো। আচ্ছা, তারপর রাইট আ রিপোর্ট অন আ কালচারাল প্রোগ্রাম দ্যাট ওয়াজ হেল্ড ইন ইউর কলেজ। এটা আসলে অলরেডি আমরা বলে ফেলেছি।
সর্বশেষ রাইট আ রিপোর্ট অন বোট ক্যাপসাইজ। মনে করো একটা নৌকা উল্টে গেছে বা নৌকা ডুবে যায় না, এরকম বিভিন্ন জিনিস আসতে পারে, এটার উপর একটা রিপোর্ট লিখো। তোমার কাছে মনে হতে হবে হ্যাঁ অনেকগুলো, এখানে টোটাল 15টা আছে, বাট বর্তমানে কিন্তু সবকিছু একটু আনকমন আসতেছে, এখন থেকে একটু বেশি বেশি পরে প্রিপারেশন নিতে হবে। তোমার হাতে যে সময়টা আছে, তুমি যদি প্রতি 3 দিনে একটা করেও পড়ো, তুমি আরামসে শেষ করতে পারবা। প্রতি 4 দিনেও একটা করে পড়ো, আরামসে শেষ করতে পারবা। এটার সলিউশন পিডিএফটা তুমি কিভাবে পেতে পারো, আমি এটাই এখন বলবো আর কি, যে এটা কিভাবে এই সাজেশনের সলিউশন পিডিএফটা পেতে পারো। খুব সিম্পল, তুমি অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, শেয়ার করার পর কমেন্টে এসে লিখবে প্রতিবেদন। কি লিখবে? প্রতিবেদন। এই যে প্রতিবেদন বানানটা এখানে আমি দিয়ে রাখছি, ঠিক এইভাবেই লিখো, তাহলেই আমরা দেখবো যে তুমি ভিডিওটা শেয়ার করেছো কিনা। যদি দেখি ইয়েস শেয়ার করেছো, তাহলে সাথে সাথে তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমার সাথে দেখা হচ্ছে তোমার ইনবক্সে এবং পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, টাটা।